হয়ে গেল জানো দিদি, একদম চওড়া করে কাটতে হবে। হ্যাঁ এই সময় তো কথা কাটতেও না। গুড মর্নিং। আজ হচ্ছে সেই দিন যেদিন আমাদের বস আমাদের জীবনে এসেছে, আমার ছেলের বার্থডে। না সকাল থেকে এখনো খেলাম, কোনো চর্চা শুরু হয়নি, সবে শুরু। এখন সবাই আসেনি মানে কিছুই নয়, আসেনি মানে ঘরের ছেলেরাই আসবে, সেরকম স্পেশালিটি কিছু না। বার্থডে মানে বাঙালি ঘরের ছেলে, তো সেরকম কিছু হবে না, বাঙালি মধ্যবিত্ত ঘরের ছেলে। আর এখন আমি করছি পাতুরি বানাবো, তার জন্য কত পাতা কাটছি। কালকে রাত্রিবেলা সব ম্যারিনেট করে রেখেছি, ঝটপট হয়ে যায় ছোট দিনের বেলা, আবার বিকেলে একটু বেরোনোর আছে, এই জন্য। এটা নেওয়া যাবে না, এটা না খারাপ। সকালবেলা সেই গিফট পেয়ে গেছে, তাই না বাবা? মুখে কিছু বলবে না, ক্যামেরা অন থাকলে ও আর ওর বাবা মুখে কিচ্ছু বলবে না। সকালবেলা স্যার এসেছিলেন, ড্রয়িং স্যার, তিনি খুব সুন্দর গিফট দিয়েছেন। তো গিফটগুলো এখন আর কিছু খোলা হচ্ছে না, গিফট সব খোলা হবে সেই সন্ধ্যেবেলা। সন্ধ্যে পর্যন্ত থাকবে না, বাচ্চাদের তো এক্সাইটমেন্ট আলাদা হয়। হ্যাঁ তো খুলবে, কিছুক্ষণ পরেই খুলে ফেলবে গিফটগুলোকে। আমার একটু আগে বার্থডে বয়ের সঙ্গে ঝামেলা হয়, ঝামেলা মানে প্রচণ্ড অশান্তি হয়। অশান্তির কারণ হচ্ছে এই, ও স্যারের সঙ্গে খেয়েছে, ওকে কেন আবার ব্রেকফাস্টটা দেওয়া হয়, তাই না বাবা? খুব অন্যায় হচ্ছে, মানে ও ডায়েটিং করছে, জন্মদিনের দিনও ডায়েটিং করছে। ডায়েটিং করতে করতে চেহারাটা দেখো, একদম পুরো ফিট আছে। অ্যাকচুয়ালি পায়েসটা এখন না দিয়ে দিলে না, ওই দুপুরবেলা সমস্ত কিছু দিয়ে পায়েসটা দিলে তখন আর কোনোটাই খেয়ে ওঠা হয় না, গাটা গুলিয়ে যায়। ওর জন্য ব্রেকফাস্টে আমি পায়েসটা দিয়ে দিই। বাবা তোমার ছাত্রের ইন্সপিরেশন কে গো? লোকনাথ বাবু। লোকনাথ বাবার মতন চেহারা করবে, হচ্ছেও তাই দিনে দিনে। প্রচণ্ড রেগে যাচ্ছে, মানে ওকে যেহেতু খেতে বলা হচ্ছে প্রচণ্ড রেগে। এ হাসিটা কিন্তু হাসি নয়, এটা হাসি নয়, এটা হচ্ছে রাগ, কারণ সবাই মিলে খেতে বলছে। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to Ayon. Happy birthday to you. Makan. আমি একটু খাই। বার্থডে বয় তো মাখবে না, তা হয় মাখানো বেশি করে মাখাতে হবে তো। এটা আঙ্কেল এসো, দাদা এসে তো কেক খাইয়ে দাও। এটা খেয়ে নাও, তুমি খেয়ে নাও। হ্যাঁ এসে পিসিরা কোথায় গেল দিদি? না তুমি খাবে। হ্যাঁ এই তো ইয়ে বাবা, বেশি করে লাগাতে হবে, ওটা অল্প দিলে হবে। কই আঙ্কেল? হ্যাঁ কই দেখি কাকু, ওই তো কাকু, হাই তো। তোমাকে দিনি তারপর দেখছি। ক্রিম সাদা ক্রিম তুমি একটু কাউকে খাই দাও। ভালো দেখো বাবু, আজ তুমি খাও।
বড় হও, ভালো থাকো। দিয়েছো? হ্যাঁ, দিয়েছি। না খাইয়ে দাও। কিরাম করে দিল বৌদি মুখে মাখিয়ে। শুধু ছেলেকে মাখাতে হবে না, ছেলের মাকে মাখাতে এই ছেলের মা নয়। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু রাহুল। আসো। আমি নে 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 ছেলের বাবু। দেখি 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 ভালো লাগছে। ইয়ে বাবা। নাকটা একটু বাকি রয়ে গেছে। নাকটা বড় করে করতে হবে। এবারে ভালো করে দাও। হ্যাঁ, পুরো লম্বা করে দাও। মুখটা ভালো হয়েছে। তুমি এটাকে দাও। 3 বার। ওতেই রাখো। কিছু মিষ্টি, একটু মিষ্টি, একটু মিষ্টি। জলটা গেল বলছে জল খাওয়াও। একটা গোটা মিষ্টি তোমাকে খাবো না। পড়ে গেছিল পড়ে গেছিল। ওই কি সমস্যা, সবাই মিলে বোমাটি করছে। একটা মিষ্টি খাইয়ে দাও, একটা গোটা মিষ্টি খাইয়ে দাও। এই গোটা না এ বাবা, ও ওটা না, ওটা না, ওই হ্যাঁ হ্যাঁ এইটা, এদের মধ্যে থেকে ওইটা খা। তুই ধরে টেস্ট করতিস না, মা খাইয়ে দিয়েছে। মিষ্টি খাওয়া। ও মিষ্টি ওটা ভুল মাঝে খেতে, কোনটা বল? যে কোনোটা খাবো, ওইটা ছাড়া। ও মাঝখানে তো আর ওটা খাইয়ে দিয়েছি। জল খাও। জল খাও। সোনা এসো। ভালো থাকো। অনেক মিষ্টি বড় খাও। হও। শুধু আচ্ছা জলটা খাও। জলটা এবার তোমার চুল দেখো দুলপার মতো। হ্যাঁ
হ্যাঁ ওই মাঝখানেরটা ছাড়া আমি ওই মাঝখানেরটা খাবো না। ওইটা ভালো বাবু, আমি কিন্তু ওটাই ফার্স্ট দিয়েছি, কোনটা? যেটা দিচ্ছে বাবু। 7 রকম মিষ্টি তোদের জন্য কিন্তু আঙ্কেলই পছন্দ করেছে, ডেঞ্জারাস পছন্দ। না বাবু, কালোটাই পছন্দ করিনি, তখন আমি ও সমস্যা। তখন টেবিলে বসে গেছি খেতে। এবার সব বসে যাও। মিষ্টিগুলো। বাবা বাচ্চাটার গেট মাছি করছে তো। কোথা থেকে ধান বেরোচ্ছ? দাঁড়াও বৌদি, হাওয়া লাগবে। থাক যতটা আছে। আচ্ছা তুমি আমাকে বলো রান্না ভালো হয়েছে? ভালো হয়েছে? আচ্ছা বাবা খুব সুন্দর হয়েছে। সুন্দর অনেক হয়েছে? রকম আইটেম হয়েছে, খাচ্ছি এক এক পর এক। ডাল, মাছের মাথা দিয়ে ডাল হলো, শাক ভাজা হলো, এরপরে মাছে গেলাম, পমফ্লেট মাছ, ওইটা খাচ্ছি, খুব সুন্দর হয়েছে। আর বলবো, যেটাই হাত দিতে সেটাই খুব ভালো হয়েছে, সব রান্না সুন্দর। আমি জানি না তোমরা কি করে বোর্ডদের হ্যান্ডেল করো, বিশ্বাস করো। এই একটা মানুষ না আমাকে নাকানি চোবানি খাওয়ায়, মানে ওর আবদারগুলো কিরাম জানো তো, ওই 5 থেকে 7 বছরের বাচ্চাদের মতন আবদার। মানে এর বেশি আমি ওর ভেতরে কোনোদিন ম্যাচুরিটি দেখিনি, মানে আমার কাছে এর বেশি আমি ম্যাচুরিটি দেখিনি। ও কিন্তু কিচ্ছু খেলো না, ও কি খেলো দেখো। এটা হচ্ছে ইলিশের লেজা ভর্তা, ও এটাই খাবে। ইলিশ মাছ ভাজা, একটু ডাল নিয়েছে, মাছ ভাজা আর মুড়ি ঘন্ট ডাল, মানে মাছের মাথা দিয়ে ডাল। বাবু তুমি ওই দেখো আবার হাসছে ফিক করে। ভালো হয়েছে? ও আরে বাবা, কেউ আমাকে এত জ্বালায় না। আমি বলি না, আমি ওর ভেতরে ম্যাচুরিটিটা 5 থেকে 7 বছরের, এর বেশি আমি পাই না। একটু দেখিয়ে দিই। হ্যাঁ, এই শাড়িটা আমার ছেলে আমাকে জন্মদিনে দিয়েছিল, কিন্তু জন্মদিনের দিন পরা হয়নি, তাই আজকে ভাবলাম ওর জন্মদিন, আজ একটু পরে নিই, খুশি হবে। একটু বড় হয়েছে তো, চিনতে ঠিকই পারে, কিন্তু বলে না কিছু, বেশ মনে মনে খুশি হয়। মানে বেশ একটু ওয়েটফুল হয়েছে তো, তার জন্য ঠিক আছে, বেশ মনে মনে খুশি হয়। আবার না পরলে আবার জিজ্ঞাসা করবে, তোমার কি পছন্দ হয়নি শাড়িটা, তুমি কি পরলে না তার জন্য? ভালো লাগে বাচ্চাদের এই জিনিসগুলো। কিন্তু ওকে কী করে বোঝায় যে ওর দেওয়া জিনিসটা আমার কাছে সবচাইতে বড় আনন্দের জিনিস। সব তার বাচ্চারা বোঝে না, না? তারা যদি সব বুঝতো তাহলে আর তো আর কোনো সমস্যা হতো না।